তারা যেন কোনো রাজনৈতিক দলের সদস্যের মতো ব্যবহার না করে, যেহেতু এরা হলো জনগণের টাকার পুলিশ। যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে যারা অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এগিয়ে আসছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্যারেডের মান ছিল কিন্তু অনেক উন্নত, খুবই ভালো প্যারেড হয়েছে এবং এখানকার প্রশিক্ষণের মানও কিন্তু খুবই ভালো, যেটা নিয়ে প্যারেডের মাধ্যমে রিফ্লেক্ট হয়েছে। এবং এরা এই প্যারেডটা কয়েকটা দিন আগে করে দেওয়া হয়েছিল, যদিও এদের হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা একটু দিন আগে নিয়ে আসার কারণ, কিন্তু আপনারা জানেন যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই জন্য প্যারেডটা একটু আগে এনে দেওয়া হয়েছে। আর আপনারা দোয়া করবেন এরা যেন তাদের কর্মস্থলে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং তারা পেশাদারিত্বের সাথে যেন কাজ করতে পারে। এই যে আপনারা জানেন যে নির্বাচন আসতেই আপনারাই বললেন যে দুষ্টচক্র একটু সক্রিয় হয়ে ওঠে, এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালীন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম, সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইসের সময় ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই যে প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতু এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিচ্ছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে, যে উদ্ধার হচ্ছে না তা না, বাট দৈনিকই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। বাট আপনারা যে পরিমাণ আশা করেন হয়তো ওই পরিমাণ হচ্ছে না, বাট কিন্তু উদ্ধার হচ্ছে এবং বর্ডার দিয়েও যে পরিমাণ হাতিয়ার আসতেছে ওটাও কিন্তু উদ্ধার হচ্ছে। আমি তো দেখলাম এখন কিন্তু কোনো ভয় ভীতিই কাজ করতেছে না, এখন যেই উদ্যমে প্রেড করলো ওইটা দেখে গেলো তো তাদের কোনো ভয় নেই, এরা আরও থেকে বেশি স্প্রিয়ানিয়া ইলেকশনে কাজ করবে, তাদের ভিতরে কোনো ভয় কাজ করতে হবে। জঙ্গিবাদ এবং চরমপন্থী আগের থেকে অনেক অনেক জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে যারা অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, যারা জঙ্গি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিতে, এই জঙ্গিগুলিরই আমরা অন্যান্য দেশে যারা আশ্রয় নিতে তাদের যেন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি এই দেশে এবং আইনের আওতায় আনতে পারি, এই যে আমরা ব্যবস্থা করি। আমি একটা আপনাকে আজকে দেখছি, আমি একটা কথা বারবার বলছি, পুলিশদের অন্যায় আদেশ যেন তারা ক্যারি আউট না করে এবং দুর্নীতির সাথে যেন তারা না জড়ায় এবং তারা যেন কোনো রাজনৈতিক দলের সদস্যের মতো ব্যবহার না করে, যেহেতু এরা হলো জনগণের টাকার পুলিশ। জনগণের টাকার পুলিশ, এরা জনগণের জন্য সেবা করে, জনগণের সেবা করে তাদের দায়িত্ব, এইটা যেন করে। এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন।